নমস্কার, পল্লীবার্তা থেকে প্রদীপ কুমার বিশ্বাস বলছি। কাল বড়দিন অর্থাৎ ক্রিসমাস ডে। সকলের জন্য বড়দিনের শুভেচ্ছা রইল। দুটো ঘটনা যা দুটি আঙ্গিকেই গুরুত্বপূর্ণ। আজ টেট পরীক্ষা হলো, শান্তিপূর্ণভাবেই টেট পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে খবর। টেট নিয়ে চাকরি প্রার্থীদের পূর্ব অভিজ্ঞতা মোটেই ভালো নয়। আজও বহু টেট পরীক্ষার্থী পাশ করার পরে চাকরির অপেক্ষায় রয়েছেন। তাহলে আজ যারা পরীক্ষা দিলেন তাদের চাকরি হবে তো? প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে। পর্ষদ এ বিষয়ে এখনো কিছু খোলসা করেনি। ভয় হয় ঘুর পথে হলেও এখনো কি চাকরি চোরেরা সক্রিয় রয়েছে? বাংলার বিভিন্ন বিভাগের লাগাম ছাড়া দুর্নীতি ভয়কে দূর করতে দেয় না। এবার টেট পরীক্ষা দিয়েছেন 2,72,000-এরও বেশি। প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে সরকার কোনো শূন্য পদের পরিসংখ্যান দেননি। তাহলে নিয়োগ বিজ্ঞপ্তি যে হবে না এটা কিন্তু পরিষ্কার। সামনে লোকসভা ভোট, ছেলে মেয়েদের মধ্যে চাকরির আশা তৈরি করে ভোট বৈতরণী পার করার একটা কৌশল নয় তো? শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত প্রক্রিয়াকে ব্যাহত করার নানা কৌশল চলছে। বিচারপতিদের পর এবার আইনজীবীদের উপর কৌশলগত আক্রমণ শুরু হয়েছে। স্কুল সার্ভিস কমিশন হলফনামা দিয়ে স্বীকার করেছে 8,500 নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে। আবার আদালতেই প্রাথমিক শিক্ষক দুর্নীতি মামলায় প্রশ্ন করেছে মামলাকারীদের মামলা করার অধিকার আছে কিনা। এই সব কিছুরই মধ্যে একটা ধোঁয়াশা কাজ করছে। সামনে লোকসভা ইলেকশন, নির্বাচন তদন্তের উপর কি তার প্রভাব ফেলবে? শোনা যায় সুজয় কৃষ্ণ ভদ্র কথা বললে বড় কেউ ফেঁসে যেতে পারেন। তাই সুজয় কৃষ্ণ যাতে কথা না বলতে পারেন তার জন্য SSKM হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা বিশেষ তৎপর বলে মনে হয়। তাই তার ভয়েস স্যাম্পেল গ্রহণ করা যাচ্ছে না। ইডি CBI-কে সরকার নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু বিচার ব্যবস্থাকে হয়তো নিয়ন্ত্রণ করতে পারে না। তাই আমাদের আদালতের উপরই বিশ্বাস রাখতে হবে। আর একটা ঘটনা, লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ। সনাতনী হিন্দুদের কাছে গীতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মগ্রন্থ। গীতা পাঠ যেখানে হয় সেখানে শান্তি বিরাজ করে, সুখ শান্তি বিরাজ করে। এই আড়ম্বরপূর্ণ গীতা পাঠের উদ্দেশ্য কি তা নিয়ে প্রশ্ন থাকতেই পারে। সনাতনপন্থীদের উপর যে কটূক্তি বা আক্রমণ, তার প্রতিবাদ হওয়া উচিত, কিন্তু তার পিছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য থাকা উচিত নয়। আজ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় নির্বাচন সামনে এলে বেশিরভাগ রাজনৈতিক দলের নেতারা হিন্দুত্ববাদী হয়ে ওঠেন। তখন তাদের মন্দির, দেব দেবীর কথা খুব মনে পড়ে। তারা মন্দিরে মন্দিরে মাথা ঠুকে বেড়ান। বাকি সময় তারাই আবার অতি সেকুলার হয়ে ওঠেন। তখন সনাতনপন্থীকে করোনা, এইডস বলতে কোনো লজ্জাবোধ হয় না। কেউ আবার শিবলিঙ্গে কন্ডম পরিয়ে ফেলেন। তাই সকলের কাছে অনুরোধ, ধর্মকে রাজনীতির ঊর্ধ্বে রাখার চেষ্টা করুন। নিজ নিজ ধর্মকে পালন করার চেষ্টা করুন, ধর্মকে সম্মান করুন। সকলে মিলে বড়দিনের উৎসব আনন্দে মেতে উঠুন, কিন্তু নিজের ধর্মকে অমর্যাদার হাত থেকে রক্ষা করার জন্য তৎপর থাকুন। সান্তাক্লজের উপহার নিন, কিন্তু আপনি যদি সনাতনী হিন্দু হন তাহলে গীতা পাঠের আসর থেকেও একবার ঘুরে আসুন। ভালো থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। নমস্কার।